নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2025 সালের রয় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করাচ্ছি, যার পেজ নম্বর কিন্তু 571 নম্বর পেজ। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ পেজ। এই পেজটা সলভের জন্য কিন্তু ছাত্রছাত্রীরা রিকোয়েস্ট করেছে, তাদের জন্য কিন্তু এটা সলভ করে দিচ্ছি আমি। আর যারা ভিডিওটা দেখছো, প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। প্রথম অঙ্ক কী বলেছে, ফটাফট করে অঙ্কগুলো সলভ করে দিচ্ছি। দেখো কী বলেছে। বলেছে বার্ষিক এক্স অঙ্কটা, সেই অঙ্কটা তোমাদের আমি খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর এর মান, ঠিক আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে একের রোমানন, ঠিক আছে, সুদের হার ব্রেকের মধ্যে আর সমান সমান কত পার্সেন্ট আছে, x% আছে, সমান সমান x%। ঠিক আছে, এবার সে সময় ব্র্যাকেটের মধ্যে টি সমান সমান কত বলেছে, x বছর বলেছে। ঠিক আছে, এবং সুদ বলেছে কত, x টাকা। সুদ মানে কি, ইন্টারেস্ট। সুদ বলেছে কত টাকা, সমান সমান x টাকা। তাহলে এখানে কার মানটা বেরোবে, এখানে মানটা বেরোবে পি এর মান। পি সমান সমান কী হবে, পি সমান সমান হবে ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 এবং টি মাল্টিপ্লাই আর, তাই তো। তাহলে ইন্টারেস্ট কত আছে, ইন্টারেস্ট আছে হলো কিন্তু x টাকা, x গুণ 100, এবং টি এর মান কত আছে, x আছে, টি এর মান x, এবং আর এর মান কত, আর এর মানও কিন্তু x আছে, x বসিয়ে দিলাম। এই x যদি কেটে দিই তাহলে কী থাকছে, 100/x। ঠিক আছে, অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। কী হবে অ্যান্সার, হবে বি এর অ্যান্সার। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। আমাদের নেক্সট প্রশ্ন দেখো, প্রত্যেকটা প্রশ্ন ফটাফট করে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি যে পরের যে অঙ্কটা আছে সেটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক, যে x² সমান সমান পি হলে। তো একটা জিনিস মাথায় রাখবে যে অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। রোমান 2 এর প্রশ্ন, x² সমান সমান পি, এই তো অঙ্কটা। তো দেখো একটা জিনিস তোমাদের মাথায় রাখবে যে এখানে কিন্তু x ≠ 0, মানে x 0 হবে না। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো। অপর দিকে আমরা নজর করে দেখতে পারছি, যদি কেটে দিই তাহলে কী থাকে, একটা x থাকে, x সমান সমান কী হবে, পি। অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, x সমান সমান পি। রোমান 3 প্রশ্ন কী বলেছে, রোমান 3 প্রশ্ন বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে এটি স্পর্শক এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক কী হবে। তো আমরা দেখতে পাচ্ছি এই যে অঙ্কটা ঠিক এখানে করছি, যার জায়গাটা সুবিধা হবে। আর রোমান 3 প্রশ্নটা এখানে করছি, আঁকাটা এদিকে আছে। আমরা দেখতে পাচ্ছি ও এ আর ও বি দুটো কিন্তু সমান, তাই তো। বুঝতে পারছো আমি কী বলছি। একটা জিনিস তোমরা মাথায় রাখবে, যদি একটুখানি ভালো করে তোমরা ভাবো অঙ্কটার ক্ষেত্রে, যে বইতে বলেছে যে এ ও সমান সমান বিও, তাই তো। বা এটাও তো লিখতে পারো, ও এ সমান সমান ও বি, এটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। আমরা দেখতে পাচ্ছি দুটো ওয়াই কোণ, একটা এ কোণ একটা বি কোণ, অর্থাৎ এই এ কোণ আর বি কোণ দুটো কিন্তু ওয়াই দ্বারা প্রকাশ করেছে। অর্থাৎ ও এ বি সমান সমান কোণ এ বি ও, এটা দুটোই কিন্তু ওয়াই। তাহলে এখানে বলেছে দুটোকে যদি আমি যোগ করি, এ বি ও এবং ও এ বি দুটোকে যদি যোগ করে দিই, অর্থাৎ
এ বিও বা ও এ বি, ও এ বি প্লাস এ বিও যোগ করলে কি থাকবে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোন এ ও টি অর্থাৎ এ ও টি অর্থাৎ এই কোনটা থাকছে, কোন এ ও টি থাকছে, তাই তো? তাহলে এখানে যেটা বলছি তাহলে কি থাকবে? এটা 90 ডিগ্রি মাইনাস এ থাকবে, 90 ডিগ্রি মাইনাস কি থাকবে? এক্স থাকবে। বুঝতে পারছো আমি কী বলছি? বুঝতে পারছো আমি কী বলছি? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটার ভিতরে অর্থাৎ এখানে কিন্তু এই দুটো মিলে কি আছে? এই দুটো মিলে কিন্তু ওয়াই আছে। অর্থাৎ অর্থাৎ এটা সমান সমান ওয়াই ছিল আর এটা সমান সমান ওয়াই ছিল। আমি একটু কালার নিয়ে নিচ্ছি তাহলে বোঝাতে পারবো। অর্থাৎ এটা সমান সমান ওয়াই ছিল আর এটা সমান সমান ওয়াই ছিল। অর্থাৎ ওয়াই প্লাস ওয়াই সমান সমান কী আছে? 90 ডিগ্রি মাইনাস কি এক্স। তাহলে কি থাকছে? 2y সমান সমান 90 ডিগ্রি মাইনাস এক্স। তাহলে 2y প্লাস এক্স সমান সমান কত হবে? 90 ডিগ্রি হবে। এগুলো বাদ দেবে, প্লেস এগুলো কিন্তু বাদই দেবে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। অর্থাৎ এর অ্যান্সার হবে এক্স প্লাস 2y 90 ডিগ্রি। অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার। ঠিক আছে, কী হবে? অ্যান্সার হবে এর অ্যান্সার। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। আমাদের নেক্সট প্রশ্ন রোমান 3-এর প্রশ্ন। ঠিক আছে, রোমান 3 যে প্রশ্ন বলেছে দেখো কি বলেছে। রোমান 4-এর প্রশ্ন যে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতা রুট ত্রিকোণ। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? অর্থাৎ যদি অঙ্কটা তোমরা একটুখানি ভালোভাবে দেখো, অঙ্কটাতে কিন্তু ইজি অঙ্ক কিন্তু। অর্থাৎ আমি যদি সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি, দাঁড়াও, এটা রোমান 3 দিচ্ছি, রোমান 4 দিচ্ছি, রোমান 4। এক সেকেন্ড, আঁকাটা ভালো হচ্ছিল না। হ্যাঁ দেখো, ঠিক আছে, এটা টানলাম। ওকে, এটা এ, এটা বি, এটা সি, এটা কিন্তু থিটা, এটা কোনো কোণ বলে দেয়নি। এখানে বলেছে থিটা, এখানে বলেছে যে ছায়ার দৈর্ঘ্য, পোস্টটির ছায়ার দৈর্ঘ্য উচ্চতা রুট ত্রিগুণ। অর্থাৎ যদি উচ্চতা যদি এক্স হয় তাহলে ছায়ার দৈর্ঘ্য হবে এক্স রুট 3 হবে, তাই তো? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এ বি সমান সমান এক্স একক আর বিসি সমান সমান এক্স রুট 3 একক। তাহলে কোণ এসিবি, কোণ এসিবি সমান সমান থিটা, তাই তো? অর্থাৎ সি বিন্দু দিয়ে এর উন্নতি কোণ কত হবে? থিটা। এই কোণটা কিন্তু বেরোবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, ত্রিভুজ এ বি সি এর ঠিক আছে লম্ব বাই ভূমি, অর্থাৎ এ বি বাই, অর্থাৎ এই লম্ব বাই কি ভূমি। ঠিক আছে, এ বি বাই, দাগটা নিয়ে দিচ্ছি, এ বি বাই বিসি লম্ব বাই ভূমি সমান সমান ট্যান থিটা। এ বির মান কত? এ বির মান এক্স, বিসির মান এক্স রুট 3, বিসির মান এক্স রুট 3 সমান সমান ট্যান থিটা। এক্স এক্স কেটে গেলে উপরে 1 থাকে, অর্থাৎ 1/√3 সমান সমান ট্যান থিটা। তা ট্যান 1/√3 মানে কি? ট্যান 30 ডিগ্রি মান, ট্যান 30 ডিগ্রি মান সমান সমান ট্যান, এটা কি আছে? ট্যান থিটা। ট্যান যদি বোথ সাইড থেকে যদি কেটে দেয়, এগুলো বাদ দেবে, প্লিজ বাদ দেবে কিন্তু। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হবে? থিটা ইজ ইকুয়াল টু হবে 30 ডিগ্রি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু 30 ডিগ্রি। ঠিক আছে, কী বলতে বুঝতে পারছো? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত আছে, যারা
অনলাইন ক্লাসকে সাপোর্ট করছে তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে তোমাদের সাপোর্ট এবং তোমাদের কাছ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি আমি। ওকে, চলো পরের প্রশ্ন দেখা যাক কী বলেছে বলেছে। ওকে, চলো পরের প্রশ্ন বলেছে রোমান 5-এর প্রশ্ন। যদি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধের ব্যাস চোঙের উচ্চতার সমান হয় তাহলে সমর্থনের ক্ষেত্রে বলে কে পাই এক্স স্কোয়ার, যেখানে উচ্চতা 1 সেকেন্ড, যেখানে উচ্চতা একটুখানি, যেখানে উচ্চতা 1 সেকেন্ড, যেখানে উচ্চতা এইচ, তবে কের মান কত হবে, তাই তো? এই তো অঙ্কটা স্টাইল। একটা কাজ তোমরা করতে পারো, যেখানে বলেছে যে লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাস উচ্চতার সমান, সমতলের ক্ষেত্রফল যদি এটা হয় তো একটা কাজ করতে পারো। আমরা জানি যে ব্যাস কি, ব্যাস বলতে বোঝানো হচ্ছে 2r, ব্যাস বলতে কি বোঝানো হয়েছে 1 সেকেন্ড, ব্যাস বলতে বোঝানো হয়েছে 2r, ব্যাস সমান সমান 2r সমান বলেছে, অর্থাৎ ব্যাস 2r সমান সমান কী হবে এইচ, এটা বলেছে। তাহলে আর সমান সমান কী হবে, আর সমান সমান হবে h/2 হবে, তাই তো? তাহলে চোঙের সমতলের ক্ষেত্রফল কী আছে, সমতলের ক্ষেত্রফল এটি কিউব, সমতলের ক্ষেত্রফল 2πr/h+r সমান সমান বইতে কী বলেছে কে পাই এইচ স্কোয়ার, কে পাই এইচ স্কোয়ার। এখানে একটু কালার নিয়ে যদি একটু কাটিং করি তো দেখো পাই 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 তো আগে কাটলাম, ঠিক আছে। আর তাহলে এখানে কী থাকছে 2 থাকছে, আর এর মান কী আছে, আর এর মান h/2 থাকছে, আর এর মান h/2, এখানে কী আছে h+r সমান সমান কে এইচ স্কোয়ার। তো একটা কাজ করে এখান থেকে দেখো 2 তো কেটে দিচ্ছি, ঠিক আছে। আর এখানে এইচ একটা, এখানে কেটে গেলে এখানে একটা এইচ থাকছে, অর্থাৎ আমরা এখানে যেটা নজর করে দেখতে পাচ্ছি, দাঁড়াও এখানে না 2 কাটলে হবে না, এখানে আর এর মানটা তো বসাতে হবে না। তাহলে এখানে যদি কেটে যায় তাহলে কী থাকছে এইচ প্লাস আর এর মান কী আছে h/2, h/2 সমান সমান কে এইচ থাকছে। লসাগু 2 লসাগু 2h প্লাস এইচ সমান সমান কে এইচ, তাই তো? জায়গাটা শর্ট হয়ে গেছে, এখানে করছি। তো এখানে কী হবে 2h, এখানে একটা কী আছে 3h থাকছে, 3h/2 সমান সমান কী হবে কে এইচ। তো এইচ তো কেটে দিলাম, এইচ যদি কেটে দিই তাহলে কী থাকছে, তাহলে থাকছে আমরা দেখতে পাচ্ছি এইচ কেটে দিলে 2k সমান সমান 3 থাকছে, তাহলে কে সমান সমান কী থাকবে 3/2 থাকবে। ঠিক আছে, কী হবে 3/2 থাকবে, বুঝতে পারছো আমি কী বলছি? অর্থাৎ এর অ্যান্সার হবে কোনোটিই নয়, কোনোটিই নয় হবে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? পরের অঙ্কটা কী বলেছে দেখা যায়। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক কী বলতে পারে। 6 প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলে আমি মনে করি। বলেছে 3টি প্রথম 6টি গুণিতকের গড় হলো এত হলে এর কোনটি? তো দেখো একটা জিনিস মাথায় রাখবে, 6 দাগের প্রশ্ন তো কী করতে পারবি, 6 পর্যন্ত যেতে হবে। 3 গুণ 1 যোগ 3 গুণ 2 যোগ 3 গুণ 3 যোগ 3 গুণ 4 যোগ 3 গুণ 5 যোগ 3 গুণ 6, 6টা সংখ্যা 26, 3 × 3, 3 দুগুণে 6, 3 × 9, 3 × 4 12, 3 × 5 15, 3 × 6 18,
বাই কত 6, যোগ করে কত হচ্ছে 63 হচ্ছে, কত হচ্ছে 63 হচ্ছে, 63 বাই 6, 63, 6 10 60, 3 পয়েন্টে 0, 5 ছক 30। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে 10.5। অ্যান্সার কী হবে 10.5, এর অ্যান্সার হবে, অ্যান্সার ইয়ে হবে 10.5। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। পরের প্রশ্ন কী বলেছে, তো দেখো এবার আমি তোমাদের শূন্যস্থানগুলো সলভ করা